রুধে তুই নয়ন সবাই বৃন্দাবনই আছি। যে বৃন্দাবনে আছি এটার নাম হলো নববৃন্দাবন। নববৃন্দাবনে হয় গৌর কীর্তন, আর শ্রীরাম বৃন্দাবনে হয় রাধা গোবিন্দের কীর্তন। 4 প্রকার বৃন্দাবন। প্রথম হলো নববৃন্দাবন, নববৃন্দাবনের পরে হলো শ্রীরাম বৃন্দাবন, শ্রীরাম বৃন্দাবনের পরে হলো গোলক বৃন্দাবন, আর গোলক বৃন্দাবনের পরে হলো এই দেহ বৃন্দাবন। 4 প্রকার আছে। আমরা নববৃন্দাবনে ছিলাম। এবার গৌরের চরণে আত্মসমর্পণ করিয়া দুহাত তুলে যে হে প্রভু, আমাদের নিদান কালে যেদিন আমাদের মধ্যে এই জগতে কেউ থাকবে না, সেদিন যেন এইভাবে নিদান কালে একবার তোমার নাম দুহাত তুলে নিতে পারি, তোমাকে ডাকতে পারি, এই কৃপা করো। কারণ আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতিপুত্র কেউ কারো নয়, আপন বলতে কেউ নাই আমাদের একমাত্র গোবিন্দ ছাড়া। যদি আপন হইতো তাহলে আমার ছেলে আমাকে শ্মশানে নিয়ে মাটি দিত না, আমার মুখে অগ্নি দিত না, আমাকে বাঁশের পালকিতে তুলে আমার সন্তান আমাকে বিদায় করত না। যে সন্তানের জন্য আমি আমার বুকে রক্ত দুগ্ধ করে যে সন্তানকে দিয়েছি, যে ছেলের জন্য সোনার দেহটা মলিন করেছি, যে পুত্রের জন্য আমার এই সোনার দেহটা অঙ্গ প্রত্যঙ্গ চারকার হয়ে গেল, আমি স্ত্রী পুত্রের সুখে এখন আমি কর্ম করছি, কিন্তু ওই ছেলে ওই মেয়ে আমার যদি সাজিয়ে আমার চিরতরে জন্মের মতো বিদায় দেয়, তাহলে তো ওরা আমার আপন নয়, ওরা আমার কেউ নয়। কিছুদিনের জন্য ওরা আমাকে একটু ভালোবাসা দিবে, কিন্তু যেদিন আমার নিদান কাল, আমার অন্তিম কাল আসবে, মানুষ হলো মরার জাত, সবাই যাব মরে, কেউ যায় আগে ভাই, কেউ যায় পরে। তো যেদিন আমার চতুর্দিকে অন্ধকার হয়ে যাব, আমার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, আমার স্ত্রী পুত্র আমাকে মিলিয়ে বাঁশের শয্যাতে সুন্দর করে সাজিয়ে এই শয্যায় সজ্জিত করে আমাকে বিদায় করবে, সেদিন আমার গোবিন্দ ছাড়া আমার পাশে আর কেউ থাকবে না। তাহলে আমি সময় তাকিতে আমার ওই দেহটা আমার গোবিন্দ চরণে সঁপে দেই। হরিবল। তাই সবাই এবার দুবাহু তুলে বলো, হে গোবিন্দ, আমাদের বলতে কিছু নাই, এই দেহে প্রাণ থাকতে তোমার চরণে আত্মসমর্পণ করলাম। সবাই হাত তোলা দিয়ে বলো, সবাই হাত তোলা দিয়ে, হরিবল, সবাই হাত তোলা দিয়ে। এভাবে হাত তোলা দিয়েছি কোথায়? বৃন্দাবনে। আর যারা হাতের শক্তি থাকতে এইভাবে হাতটা উঠায় না, আমার ভগবান বলছে প্রয়োজন তোমাকে হাতে আমি শক্তি নাও দিতে পারি, কারণ তুমি আনিয়াছো, আমি আসিয়াছি। ভগবান যদি জন্ম মৃত্যু ভগবানের ইচ্ছায়, সৃষ্টিকর্তা সবার একজন শত্রু নয়, সে সবার আপন, তার ইচ্ছাতে জন্ম মরণ, জন্ম আর মৃত্যুটা হলো ভগবানের ইচ্ছায়। তাহলে এই যে অকালে এখন যদি না কাঁদি, প্রীতি তোমার এমনই রায়, আফিল করার জায়গা নাই। আমাদের এখন স্ত্রী পুত্র আছে, মা বাবা আছে, আমার সমস্যা পড়লে, আমি দুঃখ পড়লে আমার স্ত্রী পুত্র সাহায্য করিব, কিন্তু এমন একটি রায় হবে, এমন একটি বিচার হবে ভগবানের আদালতে, সর্বশ্রেষ্ঠ আদালত আজকে হলো ভগবানের আদালত। এই আদালতটা শেষের দিনে, যেদিন সবাইকে ছাড়িয়া আপনার মৃত্যু হবে, ওই আদালত কানায় সেদিন বিচার হবে যে সবার হাত তোলা দিয়ে আমার জন্য আত্মসমর্পণ করে নিল, সবাই আমাকে ডাকলো, তুমি আত্মঅহংকারে আমাকে ডাকো নাই, তোমার হাতটা তোলো নাই। তাহলে বিধি তোমার এমনই রায়, আপিল করার জায়গা নাই।
ভগবানের যে রায়টা করে দেব, তোমার এই হাতটা তোমার সবাই লাগে নাই, তুমি আমাকে নয়ন দিয়ে দর্শন করো নাই, আমার নাম তুমি উচ্চারণ করো নাই, তাহলে যাও তুমি আবার 80 লক্ষ জনী ভ্রমণ করো। খেয়াল মাফিক বসলে গুরু, হতে মানুষ আবার জন্ম হবে গরু। 80 লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম, আর শেষ জন্মটা শুনেছি গরু জন্ম হয়েছে। গরু জন্মের পর মানুষ জন্ম হয়। তাহলে যদি আমাদের এবারের পরীক্ষায় ফেল করি, ভগবানকে ঠাট্টা করি, যদি গুরুত্ব দিই না, তাহলে আবার বলছে 80 লক্ষ আমাদের যেতে হবে। হরিবল। তাই বিধি তোমার এমনই রায়, আপিল করার জায়গা নাই, কান্দা কাটি সবাই মাটি, নিঠুর আদালত কানায়। এখন যদি না কাঁদি না ডাকি, শেষের দিনে কাঁদলে ওই কান্দা কাটি সবাই মাটি হয়ে যাব। হরিবল। তাহলে সবাই হাত তুলে দিয়ে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যেখানে কৃষ্ণ নামের ধ্বনি হলো ধ্বনি, সেখানেই বৃন্দাবন তৈরি। তাই হাত তোলা দিয়ে সবাই বলছে, অমন ছলারে যাবো মধুর বৃন্দাবনে, অমন ছলারে যাবো মধুর বৃন্দাবনে। এই যে ভক্তরা এই যে করতালি দিচ্ছেন, এই করতালি কেন দিতে হয় জানে? এই করতালি দিলে এই হাতগুলা দেহগুলা, এই হাতটা পবিত্র হয়। বলছে বৃক্ষতে পাখি বসলে দৃষ্টান্ত দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে। একটা বৃক্ষের মধ্যে পাখি বসলে যেমন তার নিচে করতালি দিলে হাতের তালি শব্দ পেয়ে গাছের পাখি উড়ে যায়, এমন অবস্থায় যদি কোনো মানুষ হাতে করতালি দেয়, তো গাছের পাখি যেমন শব্দ পেয়ে উড়ে যায়, এভাবে হাতে করতালি দিলে নিজের দেহের মধ্যে যে পাপ নামে পক্ষীগুলো আছে, ওই হাতের করতালিতে হাতটা শুদ্ধ হয়ে গেল, আর পাপ নামে যে পক্ষীগুলো আছে তারা উড়ে দুরবিত হয়ে গেল। Krishna
সবাই যদি বাহু তুলে, হাতে করতালি দিয়া প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণে, তাহলে আমি কি ভক্ত না? আমি কি মানুষ কুলে জন্ম নিয়েছি না? আমার কি ভগবান হাত পাও দেয় নাই? আমি কেন নিতে পারি না? তো যারা নিতে পারে না, দিতে পারে জানে না ভগবান। হরিবল। যে ভগবানকে কিছু দিতে জানে না, পাওয়া তার ভাগ্যে জুটে না কোনদিন। হরিবল। এবার বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, রাধে 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 বলো, বৃন্দাবনের পথে চলো, রাধে 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 বলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, প্রেমানন্দে হরি বলো, চলো প্রেমানন্দে হরি বলো, বৃন্দাবনের পথে চলো, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় রাধে বৃন্দাবন ধাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে। কি গো মায়েরা, বাড়িবার সময় আইসে? হরে কৃষ্ণ। ভক্তের সময় নাই, বাইরে তো সময় নাই। জয় রাধে। আচ্ছা যাই হোক, একটু সুযোগ দিলেন, গন্ডগোল যেন হয় না। হরিবল। আজ বৃন্দাবনে দস্য রাধাকৃষ্ণ গুণীশ্বরবর্ণম তস্য নিবাসিনাং মধুময় শ্রী বৃন্দাবন। যেই স্থানে রাধা গোবিন্দের কীর্তন হয়, সেই স্থানটাকে বলা হয় শ্রীরাম বৃন্দাবন। আমরা ছিলাম নব বৃন্দাবনে, আর এখন এসেছি শ্রীরাম বৃন্দাবনে। শ্রীরাম বৃন্দাবনে রামকানু বিচারণে মায়ের চরণে প্রণাম করে গোবিন্দ যখন খুঁজতে যায়, এই বাবা বলরামের দাদা, হরিবল, একটু বসাও মা। হরে কৃষ্ণ। তো দেখুন, এই সময় নন্দরানী তিনটি কাজ করেছে। কে তিনি কাজ? এক নম্বরে তার কনিষ্ঠাঙ্গুলে কামড় দিয়েছে। এ বাচ্চাদের কথা বলতে দিও না মা, এটা হয় বাহির করে দেও, আর না হয় সামলিয়ে রাখো। এক নম্বরে মা তার কনিষ্ঠাঙ্গুলে কামড় দিয়েছে। দুই নম্বরে তার কপালে কুপুরের টিকা দিয়েছে। তিন নম্বরে বলরামের হাতের উপর হাতখানা তুলে দিয়া ধর্মের উপর ভাব দিয়ে বলরামকে একটা কথাই বলছে, আমার ছেলে যদি কুষ্ঠে গেলে নদীর জন্য মামা বলে কাঁদে, তুই আমার ছেলের মা হইয়া আমার গোপালকে কুষ্ঠে গেলে তুই একটু নদী দিস বাবা। এই কাজটি করে রক্ষা মন্ত্র করিয়া গোপালকে কুষ্ঠে পাঠিয়েছে। আমাদের জড়জগতে কত নারী আছে গোপরে গন্ধ সহ্য করতে পারে না, স্বামীকে প্রণাম করতে জানে না। স্বামী সকালে ঘুম থেকে উঠে কাজে যায়, আর স্ত্রী 10টার সময় ঘুম থেকে ওঠে। হরিবল। ছেলে যদি ঘর থেকে কোথায় বিদায় হয়ে যায়, বলো এই ছেলে তাড়াতাড়ি আসিস। কিন্তু এই সময় মায়ের একটা কর্ম আছে। কোন মায়ের সন্তান যদি ঘর থেকে কোনো জায়গায় যেতে হয়, মায়ের তার কনিষ্ঠাঙ্গুলে কামড় দিয়া পায়ের ধুলা, না হয় তার কপালে কুপুরের টিকা দিতে হয়। আমরা এখন লাইন ধরে দাঁড়ানি টেকের খালি দিয়ে। হরিবল। আর তো ডিজিটাল বাংলাদেশে এখন কত রাতের কাজল আছে, এই কাজল দিয়া বড় করে একটা ফুটা দিয়া দিলাম, এটা খালো দেখা গেল। ছেলে জামার সামলা কালো ফুটাটা দিলে মনে হয় সুন্দর দেখা যাইব। হরিবল। কালো সেই একটা ফুটা দিয়া আর তার বাবার কোলে দিয়া বিদায় করে দিলাম। না না না, এইভাবে হয় না। আপনি আছই ধর্মজীবকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমার ছেলেকে যেভাবে আমি বিদায় করেছি, আপনার সন্তানকে আপনি যদি ওইভাবে বিদায়টা করেন, কোনোদিন আপনার ছেলে অ্যাক্সিডেন্টে পড়বে না, কোনোদিন আপনার ছেলে আপনার আগে মরবে না, কোনোদিন আপনার ছেলে আঙ্গুলে কামড় দিলে সর্পে তাকে দংশন করতে পারবে না। নন্দরানী কেন দিয়েছে? আমার ছেলে রাখালি করতে যাবে কুষ্ঠে, স্বপ্ন দেখেছি আমার সন্তানটা যদি আমার কাছ থেকে চলে যায়, আমার ছেলে বিদেশে পিতাকে কোন রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে, কোন শত্রু তার সামনে দাঁড়ায়, আমার ছেলেকে কেউ দংশন এবং কেউ আঘাত করতে পারবে না।
শুধু মাই জানে তানের বেতন রে ওরে সেটাই অন্য জানে জানে না শুধু মাই জানে সন্তানের বেতন রে বাইরে অন্য জানে না সন্তান রে নিও না আরে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে কান্দিয়ালো কুলে মিলে না জগতে সবকিছু পাওয়া যায় কিন্তু আমার মায়ের মতো আপন এই জগতে আর কোথায় মিলে পরে 10 মাস 10 দিন মায়ের গর্বে দিল তাই ছেলের কুষ্ঠ ব্যাধি হয়েছে। এ বাবা তোমরা বসবাই কোথায়? আমি বসার জায়গা কোথায় বললো? নিচে বসলে তো তোমরা দেখতে পারবে না, আর তোমাদের পিছনে যারা মাওরা দেখতে পাচ্ছে না, তো আমি কি করব? আপনারা একটু দয়া করে, না কি করবো, কোথায় বসার জায়গাও তো দেখি যাবে।
পিছনে ওরা দেখতে পাচ্ছে না, এরা একটু অশান্তি করছে, হয়তো বলতেছে না। আপনারা একটু চাপিয়ে আছে, এদিকে একটু চাপো ভাইরা, তোমরা ছোট মানে তোমরা এদিকে আসো, তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো একটু পিছনে গিয়া একজন একজনের চাপিয়ে আমার একটু জায়গা দেন। কি করবেন কি করবেন? কারেন্ট আছে দাদা, কারেন্ট আছে, তাহলে পেনটা ছাড়িয়ে দাও না একটু, তাহলে একটু গরমটা কম হবে। ওই পেনটা একটু ছাড়িয়ে দাও। হ্যাঁ, একজন আরেকজনকে সুযোগ দাও। আপনাদের জন্য সুব্যবস্থা, এখন গরম লাগবে না, ফ্যান দেওয়া হচ্ছে, ছাপিয়া বসুন। এদিকে লক্ষ্মী মনে না চাপো, আর যারা দাঁড়িয়ে আছো তোমরা বসে থাকো, পিছনে ওদেরকে দেখতে দাও, পিছনে ওদেরকে দেখতে দাও। হরি বল, একটু ছাপিয়া থাকে না, ফ্যান আছে। পালন করতে হবে। মুখে বলা যত সহজ, পালন করা তত সহজ নয়। এই জন্য বলছে তুমি সন্তান রাস্তা জানো, আপনি আচরি ধর্ম নিজে শিক্ষা করিয়া পালন করো, পরে অপরকে শিক্ষা দেও। মাতৃভক্ত সন্তান কোন সাধন ভজন কিছু জানে না, শুধু সারাদিন কাশির মাংস বিক্রি করত, কিন্তু সে ভগবানের মতো কথা বলছে। এই আলোচনাটা আমি নামযোগ্যতে করবো, এখন আর সেদিকে যাচ্ছি না। তো একটা ছেলের কুষ্ঠ ব্যাধি হয়েছে, তার অনেক বন্ধু বান্ধব ছিল, লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছে বন্ধু বান্ধবের দলে। যখন ভগবান তাকে পরীক্ষা দিচ্ছে, হঠাৎ করে তার বালা শরীর সুস্থ অবস্থায় তার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। এই ছেলেটা সবাইকে ভালোবাসত, সবাইকে প্রণাম করত, নমস্কার করত, সম্মান দিত, কিন্তু মাকে ভক্তি করত না। হরিবল। ওই মাকে ভক্তি না করাতে যাদের নিয়ে তুমি রং তামাশা করছো, যাদেরকে নিয়ে তুমি সুখ বিলাস ভোগ করছো, তারা তোমার আপন নয়। শুধু একজন মানুষ তোর আপন আছে, আমি পরিচয় করে করে দিই। হঠাৎ করে তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দেখা দিল। কুষ্ঠ ব্যাধি যখন হয়ে গেল, তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল কেউ তার পাশে আসে না, কারণ কুষ্ঠ ব্যাধি যার শরীরে হয় তার ছোঁয়া মাত্রই আপনার ওই রোগটা হয়ে যাব, এই ভয়ে তার পাশে কেউ আসে না। সে একদিন বিছনাতে পড়ে বলে, অগোবিন্দ, আমি মানুষের তলে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কত বন্ধু বান্ধব ছিল আমার, কত আত্মীয় স্বজন ছিল, আজকে আমার শরীরে কুষ্ঠ ব্যাধি, আমার দুঃখের দিনে কেউ আমার পাশে আসে না। গোবিন্দ, ওরা কোথায় গেল? আমি এই জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারছি না, আমাকে তুমি নিয়ে যাও প্রভু। তখন গোবিন্দ বলছে, আরে তোকে যে নিয়ে যাব, যারা সুখের দিনের সাথী ছিল তারা দুঃখের দিনে তোর সঙ্গে নাই, কিন্তু সবাই চলে গিয়েছে, একজন মানুষ তোকে বিদায় দিচ্ছে না, তোর পাশে বসে কাঁদতেছে, তুই চেয়ে দে। বলছে, আমার পাশে কি কেউ আছে প্রভু? বলে, আছে, তুই একবার চেয়ে দে। তার নামটা মোজা ছিল, কুষ্ঠ ব্যাধি ছেলেটা, তখন থেকে কেউ তার পাশে নাই, শুধু একজন মানুষ, শুধু একজন, তার জগৎ দুঃখী মা, এই বৃদ্ধ মা লাঠিতে ভর দিয়া ছেলের কাছে আসিয়া
ওই কুষ্ঠব্যাধি ছেলেটাকে জড়িয়ে ধরে নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলছে, ও গোবিন্দ, আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে নিয়ে যাও, তবে আমার সন্তানকে দেব না গোবিন্দ। আমি দেব, কিন্তু আমার সন্তানকে আমি দেব না। তার জনম দুঃখী মা ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদছে, বৃদ্ধ মা। দেখবেন, সন্তান বড় হয়ে যখন বিবাহ করে পুত্রবধূ ঘরে আনে, ছেলে সন্তানের বাবা হলো, বৃদ্ধ মা যদি ঘরে থাকে, ওই ছেলে যদি সময় মতো ঘরে না যায়, ছেলে তো বিবাহ করেছে, তার সন্তান আছে, কিন্তু মায়ের জন্য সে ছেলে যত বয়স হোক, তার স্ত্রী শুধু একবার গিয়ে বলবো, মা আপনার ছেলে তো ঘরে আসলো না, তার স্বামী বলবো, শাশুড়িকে গিয়ে বলবো, মা তোমার ছেলে তো এখন আসলো না গো, বা তার ছেলে মেয়েকে অনেক সময় বলবো, শাশুড়িকে গিয়ে বলবো না। এমন পুত্রবধূ আছে, তার মেয়েকে বা ছেলেকে বলবো, এই তোর বাবা তো আসতেছে না, এই কথা বলেই বলে, তোরা খেয়ে নে, তোরা খেয়ে নে, খেয়ে নে, তোর বাবা খুব কবে আসবো এটা কি বলা যাবে, তোরা খেয়ে নে, আমি খেয়ে ফেলবো। সন্তানকে ভাত দিয়া নিজেকে শুয়ে রইল, ঘুমাইয়ে থাকলো। কিন্তু ওই যে বৃদ্ধ মা আছে, পুত্রবধূ করে এনেছে, নাতি নাতন আছে, দেখবেন ওই বৃদ্ধ মা তার নয়নে নিদ্রা আসছে না, একবার ঘরের দরজে আসছে, আরেকবার বিছনাতে যাচ্ছে, আর বলবো, হে গোবিন্দ, আমার ছেলেটা যে কবে ঘরে আসবে, আমার সন্তান যে কবে ফিরে আসবে প্রভু। বৃদ্ধ মা হলেও দরজায় বসে সন্তানের জন্য অপেক্ষা করে, আর মা যখন মরে যায়, সন্তানের জন্য দরজায় বসে আর কেউ অপেক্ষা করার মতো পৃথিবীতে কেউ থাকে না। তাই আমার গোবিন্দ বলেছে, আমি সবার ঋণ পরিশোধ করছি, কিন্তু আমার মায়ের ঋণ আর শ্রীমতী রাধারানীর ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। তাই যারা কীর্তন শুনতে আসতো, যাদের মা আছে ঘরে, পিতা আছে ঘরে, পুত্র আছে ঘরে, বৃন্দাবন শুধু এটা নয়, গৃহ বৃন্দাবনে লীলা হলো আলো বড়। তোমার ঘরে গিয়া মাকে ভক্তি করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, স্বামীকে প্রণাম করতে হবে। এসব অবস্থায় যারা কৃষ্ণ নাম নেয়, তার অতি সহজে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। আর আমি কীর্তনে আসিয়া কীর্তন শুনলাম, বাড়িতে স্বামীকে গিয়া বললাম, আরে বেটা তোর কাছে বিয়া বই আবার দাঁত খাই গেল, হরিবল, এইটা কি হইল? আমার বংশ তো বড় বংশ ছিল, আমার বাবা তালুকদার ছিল, আর তোর সাথে এই ভালোবাসার মাধ্যমে মনের বিনিময়ে, টাকার বিনিময়ে বিয়া বইয়া আমার দাঁত খাই গেল। আমি মানা ধরলে কি হবে, দিলে কি হবে, আর কৃষ্ণ কৃষ্ণ বললেই কি হবে? আমি সারাদিন কীর্তন শুনলাম, আর বাড়িতে ঘরে যাওয়ার পরে মায় যদি বলে, বাবা তুই কবে গেছলে কীর্তনে, এত বিলম্ব হলো, আমি তো তোর জন্য অপেক্ষা করলাম। মানে যদি বলি, আরে গো মা তুমি এটা বুঝায় না, এগুলা প্রশ্ন করো না, এটা বুঝার সময় তোমার এখন রয়েছে না, চলে দেখে লাভ করছিল, সঙ্গে সঙ্গে এখন চলে গেল, হরিবল। এই জন্য বলছে, মাতৃভক্ত সন্তান কৃষ্ণ ভক্তি লাভ করে, আর স্বামী ভক্ত নারী হলে কৃষ্ণ ভক্তি লাভ করে। আমি নামযোগ্যতে আলোচনা করব, এখন শুরু করছি সুবল মিলন। কেলে কেলে রে কেলে রে কেলে আজি